সেলাই মেশিনের একটানা শব্দ, নারীদের হাসি গল্পের আওয়াজ, এই ছোট্ট দর্জির দোকান আজ শত শত নারীর স্বপ্ন পূরণের জায়গা। দোকানের মালিক শান্তনা রানী রায়, যার গল্প শুরু হয়েছিল একেবারে খালি হাতে। আমার দর্জি কাজটা খুব ভালো লাগে। আর আমি যখন মনে করেন আমার ছোটতে মা মারা গেছে, লেখাপড়া তো আমার অত ছিল না, গুরুত্ব ছিল না। তখন চিন্তা করলাম যে আমার তো লেখাপড়ার ধ্যান ধারণা নাই, আমার তো কোনো নাই। বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমার যে আমি নিজেই একটা করার খুব আগ্রহ জাগলো যে আমার তো নিজেই বাঁচতে হবে, করতে হবে। কর্ম না করিলে তো আমার সুফল নাই। রুদ্ররাম গ্রামের সাধারণ এক পরিবারে বেড়ে ওঠেন শান্তনা। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পর ১৯৯২ সালে বিয়ে। স্বামী দিনমজুর এবং অসুস্থ। মাসে যা আয় তাতেই চলত সংসার। ৩ বেলা খাবার জোটানোই ছিল চ্যালেঞ্জ। কিন্তু শান্তনা স্থির ছিলেন, নিজের পায়ে দাঁড়াতেই হবে। রংপুর দিনাজপুর রিহ্যাবিলিটেশন সার্ভিস RDRS থেকে শিখলেন দর্জির কাজ। খুব কষ্ট করেই শিখছি। যখন প্রথমে শিখতে যাই, তখন আমার তো চলার মতো কোনো টাকা পয়সা ছিল না। যখন যাই, এই যে রাস্তায় রাস্তায় যাই, হেঁটে যাই, সবাইকে বলি যে আমরা এখন দর্জি কাজ করতেছি, কাজ থাকলে দেন। সায়া সায়া নিছি যে স্বল্প মূল্যে আমরা কাজ করে দেব। কিন্তু শুরুটা মোটেই সহজ ছিল না। বাজারে একজন নারী ব্যবসা করবে, এটাই অনেকের কাছে মেনে নেওয়া কঠিন ছিল। পুরুষদের বক্তব্য ছিল মেয়েদের বাজারে কাজ কি। 25 বছর হলো, 28/7/2000 দোকান আসছি। প্রথমে হয়তো অনেকজনে বলছিল যে আপনি মহিলা মানুষ, এখান থেকে চলে যান, আমার কাস্টমার আপনাদের এখানে আসবে না, আপনি কি জন্যে দোকান দিলেন। আমি করবই, ব্যবসা করব, কাজ হোক বা না হোক। প্রথমে এটা অনেকজনে বাধা দিছিল যে বাজারে মহিলা মানুষ আসবেন, কাজ করবেন, আপনি কি জন্য বাজারে আসেন। আমি তারপরেও কইছি যে আমি বাজারে আসছি, দোকান করছি, করতেই থাকবো। এখনো ভাবতেছি যে আমি যদি আমার উপরওয়ালা সৃষ্টিকর্তা কোনোদিন যদি নেয় আমাক, তারপরেও যেন আমি কর্ম অবস্থায় চলে যাই। কাজ শিখে দোকান করে শান্তনা হয়ে উঠলেন প্রশিক্ষকও। একের পর এক নারীকে শেখাতে লাগলেন এই দক্ষতা। প্রায় ৩০০ নারী শান্তনার হাত ধরে পেয়েছেন নতুন জীবন গড়ার সুযোগ। ভালো বলে এবং খারাপও বলে, অনেকে সমালোচনা করে, মহিলা মানুষ বাজারে এসে কাজ করে, ভালো দেখায় না। কিন্তু তাদের কথা আমি শুনি না। আমি জানি আমি যদি নিজে কর্ম করতে পারি সবাই সম্মান দেবে, যদি টাকা না থাকে কেউ তো সম্মানও দেবে না। নিজেকে দেখতে চাই যে আমি নিজে যেন শিখে একটু ভালো জায়গায়, মানে উন্নত আর কি জায়গায় যেতে পারি। নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান, ভবিষ্যৎ পরিকল্পনা আর কি। আজ শান্তনার নিজের কেনা জমি আছে, নিজের বাড়ি আছে। তার মতো আরও নারীরা স্বাবলম্বী হোক, তাই শান্তনার স্বপ্ন। তার 2 মেয়েকে লেখাপড়া শিখিয়ে তাদের নিজেদের পায়ে দাঁড় করাতে চান তিনি। অবশ্যই অনেক উপকারে আছে এখানে। যেমন গ্রামের দুস্থ এলাকাদের অনেক মেয়ে মহিলা, হ্যাঁ, তারা ধরেন স্বাবলম্বী হতে চায়, কিন্তু হওয়ার কোনো বুদ্ধি নাই। হ্যাঁ, তখন এনার কাছে আসি কথা বলে, পরামর্শ নেয়, ইনি শিক্ষা দেয়। এমনকি দেখা যায় এলাকায় যায় মেশিন টেশিন নিয়ে কাজ করে, তারা অনেক সুন্দর করে মিলে খাচ্ছে, হ্যাঁ, অনেক স্বাবলম্বী হচ্ছে। এই ধরনের অনেকজনকার এখান থেকে এই কাজের পারফরমেন্সের উপর বিয়ে শাদীও হচ্ছে। হ্যাঁ, যেহেতু মেয়েরা মানে স্বাবলম্বী বা কর্মক্ষমতা বা কর্ম কিছু জানে, এই হিসেবে অনেক অ্যাডভান্স। শান্তনার উদ্যোগের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় কর্মকর্তারাও। আমাদের পল্লী সমাজসেবা কার্যক্রম রয়েছে, পল্লী মাতৃকেন্দ্রে ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে। এই সমস্ত কর্মসূচিতে যে কোনো মহিলা আমাদের দলে বা ওই প্রকল্পভুক্ত গ্রামে অন্তর্ভুক্ত হয়ে সেই গ্রাম কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্রাইব ফরম্যাটে একটা আবেদন করলে একটি প্রকল্পের অনুকূলে বা স্কিম হিসাবে আমরা তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে থাকি। এবং সেই ক্ষুদ্র ঋণটা যদি সে যথাযথভাবে ব্যবহার করে, তাহলে সে ভালো উদ্যোক্তা হইতে পারে। এবং সে যদি আরও প্রশিক্ষণ নিয়ে থাকে, তাহলে তো প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে তার কাজটি এগিয়ে নেওয়া আরও সহজ হবে। শান্তনা রানীর গল্প শুধু একজন উদ্যোক্তার গল্প নয়, এ গল্প একসাথে স্বপ্ন দেখার, একসাথে লড়াই করার, একসাথে জেতার। এ গল্প নারীদের অদম্য সংহতির।